আরে ঝুলবো না লড়বো, লড়বো লড়বো। নিহু না রাজপথ? রাজপথ রাজপথ। একটা একটা নিহু ধর, ধীরা ধীরা প্যাকেট কর। উত্তাল জনতার মুখে এই টাইপের স্লোগান, তবে এটা হিব্রু ভাষায়। বুঝতেই পারছেন কোন দেশে চলছে এই খেলা। এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা ছোটোখাটো যেই ধরনের স্টেপই হোক, যেটা নিহুর সরকারের বিরুদ্ধে যাচ্ছে, নিহুর বিরুদ্ধে যাচ্ছে, তার সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস ছোটোখাটো আন্তর্জাতিকভাবে দেশের বাহির থেকে আউলাই ফেলতে হবে। তো সেই আউলানের ভূমিকাটা আমাদের আরবিরা যা পারছে না, আমরা সোশ্যাল মিডিয়াতে একটু কথা বলতেছি, কিন্তু তার দেশের ভেতরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ গ্রেপ্তার, সংঘর্ষ, পিটাপিটি, মারামারি, আমজনতা টু পুলিশ, প্রত্যেক দেশের পুলিশ সরকারের কথা শুনতে বাধ্য। এবার এটা নৈতিক হোক অনৈতিক হোক। যাক, ঘটনা শুনেন। রাফাতে যখন গতকালকে প্রথম ধাপে আক্রমণ চালাইছে, দ্বিতীয় ধাপে কালকে আমরা যখন যুদ্ধবিমানে হামলা চালাইছে, তো এরপরে সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি একটা বক্তব্য দিয়ে ফেলছিলেন মুখ ফসকাইয়া দিছেনি। আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বা যারা আছেন নিরাপত্তা মন্ত্রী, তারাও বিভিন্ন বক্তব্য দিচ্ছে বীরদের কিচ্ছু করতে পারবে না ইসাল। এই সকল কিছু শুই না আমার বীরদের আবার বার্তা হয়ে গেছে কি, আমরা বিরতি টিরতি চাই না, চুক্তি টুক্তি নেই, আসো আমরা মরতে রাজি, তোমাদের তারাও শেষ হবে। দুই একটা ভিডিও প্রকাশ করতেছে। এই টোটাল ইস্যু নিয়ে সরকার পতনের যে ডাক ছিল সেটা গতকালকে বিশাল আকার ধারণ করেছে। আর এই উত্তাল জনতাকে থামাতে এবার যেই অস্ত্র, যেই লাঠি এতদিন আমাদের বীরদের পিঠে পড়তো, সেই লাঠি আজকে তার দেশের জনগণের পিছনে ফালাইছে নিহুর সরকার। স্বৈরাচারী শাসক এরকমই হয়। আপনার বীরদের হাতে জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং নিহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সাথে সরকার বিরোধীদের দাঙ্গা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে যে ইসরায়েলের কয়েকটি বড় বড় শহরের প্রধান রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার লক্ষ লক্ষ ইসরায়েলি। একটাই দাবি, নেতানিয়াহুর পদত্যাগ। তেল আবিব ছাড়াও সিজারিয়া, রেহুভাত এবং হাইফা সহ অন্যান্য শহরে একযোগে সিরিজ এই বিক্ষোভ আপনার দেখা যায়। ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভটা তারা করছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলের পতাকা এবং আমাদের বীরদের কাছে থাকা এদের যে পরিবারের সদস্য আছে তাদের ছবি নিয়ে তারা সেইখানে যায়। বিক্ষোভকারীরা জীবিতদের ফেরত আনতে ইসরায়েল সরকারের প্রতি যুদ্ধবন্ধের জন্য আহ্বান জানিয়েছে। কারণ তাদের বক্তব্য, আমার বক্তব্য, আমেরিকার বক্তব্য একটা জায়গায় তো কানেক্টেড। ছোট্ট একটা শহরে গত 7 মাসে 35,000 মানুষ শেষ করার পরেও তোমরা বীরদের একটা টানেলের খুঁজে পাও নাই। তোমাদের লোকগুলারে আমাদের বীররা যখন মুক্তি দিছে তখন মুক্তি পেয়েছে, তোমরা নিজের উদ্ধার করতে পারো নাই। আগামী 10 বছরে পারবা না। বরঞ্চ কি হবে, আমেরিকা কিন্তু ওয়ার্নিং দিছে, বীরদের সংখ্যা বাড়বে। আগে তো একটা টিম ছিল হয়তো ইসরায়েলের বিরুদ্ধে, আমাদের বীরের টিম, কিন্তু এখন তো ঘরে ঘরেই বীরের টিম। আর এই বক্তব্যগুলো সবাই জানে। ভাই, আপনার পরিবারের একটা সদস্য যদি একটা অন্যায়ভাবে কেউ হত্যা করে, মাইরা ফেলে, আপনি তার জীবনে যখনই সুযোগ পান তারে অন্তত আপনি ছাড়বেন না। এই প্রতিশোধের নেশা। আর আমরা যারা মুসলিম আছি, অনেকে আছে ভাই একটু পাগলা মাথা মোতা, ধরেন শরীরের জিনিস টিনিস বাইন্দা ঢুকা যায় কিন্তু পটাশ করে লায়, কারণ নিজে হয়ে গেছি 10টা মাইরা ফেলবো। আবার সামরিক বেসামরিক দেখে না। আজকের এই বিশাল উত্তাল সমাবেশকে সামলে থেকে নিহু যে লাঠি, কাদানে গ্যাস, পিডাপিডি, রাবার বুলেট ইউজ করছে, আবার বড় আর একটা আন্দোলনের দিকে যাচ্ছে। নিহুর তো ভাই ইনশাল্লাহ ক্ষমতা যাবে, আল্লাহ যদি রাখে। এদের দেশে এখনো গণতন্ত্র আছে। ভালো থাকুন।